তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করায় এবার ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোপে বাংলাদেশি অভিনেতা গাজী আব্দুর নূর। জনপ্রিয় বাংলা ধারাবাহিক রানী রাসমণি রাজচন্দ্রকে অবিলম্বে ভারত ছাড়তে আদেশ করল স্বরাষ্ট্র মন্ত্রক। ফিরদৌসের পর গাজী নূরকেও এমন নির্দেশ পেতে হলো। এছাড়াও তার ভিসার মেয়াদও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন নূর ওরফে রাজচন্দ্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে একটি প্রচার সভাতেও দেখা গিয়েছে তাকে। রাজ্য বিজেপি এ বিষয়ে সরব হয় এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। এরপরই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ সামনে এলো। উল্লেখ্য, এর আগে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচারে অংশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কোপের মুখে পড়েছিলেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস। আশঙ্কা ছিল নূরের ক্ষেত্রেও এমনটা হতে পারে। মদন মিত্রের সঙ্গে হুডখোলা গাড়িতে সৌগত রায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন অভিনেতা। তবে সূত্রের খবর, মদন মিত্রের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরেই প্রচারে গিয়েছিলেন তিনি। ব্যাপারটার পর থেকে উদ্বিগ্নে ছিলেন অভিনেতা নিজে। অবশেষে আশঙ্কা সত্যি হলো, তাকে ভারত ছাড়ার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের সৌজন্যেই জনপ্রিয় হয়েছিলেন তিনি। বিগত 2 বছর ধরে অনস্ক্রিন মাতিয়ে রেখেছিলেন। ধারাবাহিকে তার জনপ্রিয়তা এতটাই ছিল যে মৃত্যুর পরও তাকে ফিরিয়ে আনার অনুরোধ করছিলেন দর্শকরা। এমন অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলতে পারে তার জীবনে। এমন হতাশাজনক খবরে টেলিপাড়ায় এখন দুঃখের বাতাবরণ। তো বন্ধুরা, তোমরা কি মনে করো, নূরকে কি একটা সত্যিই সুযোগ দেওয়া যেত না? কমেন্ট করে জানাও। ভিডিওটি অবশ্যই লাইক করো আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।